নানুর বিধানসভার কুড়গ্রামে বিজেপি নেতা রামকৃষ্ণ মণ্ডলের বাড়ির গেটে সাদা ধান রেখে দেওয়ার ঘটনায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। বিজেপি তৃণমূল কংগ্রেসকে অভিযুক্ত করেছে। তৃণমূল তাদের সম্পূর্ণ অস্বীকার করেছে। প্রশাসন ঘটনার সত্যতা খতিয়ে দেখছে। দেখুন বিস্তারিত রূপসী বাংলা মিডিয়ায়। নানুর বিধানসভার থুপসারা অঞ্চলের কুড়গ্রামে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে একটি ঘটনাকে কেন্দ্র করে। অভিযোগ, বিজেপির কুড়গ্রাম মণ্ডল সভাপতি রামকৃষ্ণ মণ্ডলের বাড়ির সামনে মেইন গেটে অজ্ঞাত পরিচয় কেউ সাদা ধান রেখে যায়। সকালে বাড়ির গেট খুলতেই দেখতে পায় বাড়ির লোকজন। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। বিজেপি নেতাদের দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এলাকায় বিজেপির প্রভাব খর্ব করতে এবং কর্মীদের ভয় দেখাতে তৃণমূলের কর্মীরা পরিকল্পিতভাবে এই কাজ করেছে। তাদের বক্তব্য, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আতঙ্কের পরিবেশ তৈরি করাই এর মূল লক্ষ্য। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নানুর এলাকায় নিজেদের রাজনৈতিক গুরুত্ব বাড়াতে এবং সংবাদ শিরোনামে আসতেই বিজেপি এই ধরনের ঘটনা নিজেরাই ঘটিয়ে থাকতে পারে। তৃণমূলের দাবি, এই ঘটনার সঙ্গে তাদের কোনো রকম সংশ্লিষ্টতা নেই। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে প্রকৃত ঘটনা কি তা খতিয়ে দেখছে প্রশাসন। বিধানসভাকে বিজেপি আছে বলে আপনাদের মনে হয়? 365 দিন বিজেপির কোনো কর্মসূচি না, ওটা আপনারা দেখেছেন? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে। আর যে কথাটা বলছেন কারো বাড়িতে সাদা ধান ধূপকাঠি দিয়ে আসা হয়েছে, দেখুন এটা বিজেপি টিআরপি বাড়ানোর জন্য এই কাজগুলো করছে। কারণ তারা তো বিভাজন সৃষ্টি করে ভোট পেতে চাইছে, এই জন্যই তারা এইসব কৌশলগুলো অবলম্বন করছে। কিন্তু যদি নানুর বিধানসভা কথা বলেন, নানুর বিধানসভা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল, আছে, থাকবে। তার কারণ একটাই, বিগত দিনে নানুর বিধানসভা মানুষের ঘুম ভাঙত বোমার আওয়াজে, গুলির আওয়াজে। এখন বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নানুর বিধানসভায় তথা বীরভূম জেলায় তথা বাংলায় যে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন, মানুষ কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি, বোমা গুলি ভুলে গেছে, উন্নয়নের পথে হাঁটতে শিখেছে। স্বভাবতই 2011 প্রাককালে এই ধরনের রীতি রেওয়াজ ছিল। কারণ মায়ের কোল থেকে তার ছেলেকে জোর করে নিয়ে এসে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা, ভাইয়ের কোল থেকে তার ভাইকে, স্ত্রীর কোল থেকে তার স্বামীকে টেনে নিয়ে এসে হত্যা করার রেওয়াজ ছিল বাম জামানায়। বামফ্রন্টে হারমাদে এগুলো করতো। আর আপনারা জানেন, নানুর বিধানসভাকে 2-4টে যদি বিজেপি বা অন্য কোনো দল থেকে থাকে, তারা সেই বামফ্রন্টে হারমাদে একটা অংশ। তারা পুনরায় নানুর বিধানসভা বুকে সেই কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি রাজনীতি কায়েম করতে চাইছে। লাভ হবে না। নানুর বিধানসভায় মানুষ কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি ভুলে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যোগ্যে হাঁটতে শিখেছে। স্বভাবতই এই ধরনের কৌশল অবলম্বন করে তাদের ফলাফল 0 হবে। নানুর বিধানসভায় 26 নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকেই নমিনেশন দেবে, 1 লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে বিরোধীদের পিছিয়ে রাখবে। কথাটা মিলিয়ে নেবেন, গণনাটা দেখিয়ে দেখেন। ঠিক আছে। দেখুন, তৃণমূলের বিদায় ঘণ্টা বেজেছে। তৃণমূল আতঙ্কিত, তাই এই ধরনের জঘন্যতম, নির্লজ্জতম কাজ তারা রাতের অন্ধকারে আতঙ্ক তৈরি করার জন্য, পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক তৈরি করার জন্য এই নানুর বিধানসভা অন্তর্গত ধূপসারা অঞ্চলের কুড়গ্রামে আমার নানুর 3 নম্বর মণ্ডলের সভাপতি রামকৃষ্ণ মণ্ডলের বাড়ির দৌড়ে তারা একটি থলির মধ্যে সাদা ধান, রজনীগন্ধার মালা এবং ধূপকাঠি এবং মিষ্টির প্যাকেট ঝুলি দিয়ে গেছে। মানে এরা বোঝানোর চেষ্টা করছে যে বিজেপি করলে তাদের প্রাণহানি হতে পারে, তাদের খুন হতে হবে নির্বাচনের পর। তারপরেও ভারতীয় জনতা পার্টির সৈনিক, কার্যকর্তা, নেতৃত্বরা এই দুর্নীতিবাজ, এই তুলাবাজ, এই খুন সন্ত্রাস সৃষ্টিকারী এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত লড়াই করে এই বাংলা বাঁচানোর জন্য, বাংলার মানুষের জন্য প্রতিনিয়ত যেভাবে কাজ করে চলেছে এবং এই 26 নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে আবার তারা
সেই সিপিএমের আমলের কায়দায় সিপিএমের যখন যাওয়ার সময় ছিল শেষের দিকে, তারা ঠিক এই ধরনের কাজ করত। তো সেই একই কায়দায় তৃণমূল এই ধরনের জঘন্যতম কাজ করে মানুষকে এবং কার্যকর্তাদের মধ্যে ভয় সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা তৃণমূলকে বলতে চাই যে কিসের এত ভয়? যদি উন্নয়ন করে থাকেন, যদি মানুষের কাজ করে থাকেন, মানুষের পাশে থাকেন, তাহলে এই ধরনের বিরোধীদেরকে কোণঠাসা করার বা বিরোধীদের মধ্যে আতঙ্ক তৈরি করার কোনো প্রয়োজন পড়ে না। তাই আমরা এই ধরনের ঘটনাকে তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এই ধরনের ঘটনাকে কোনো রকমভাবে ভয় ভীতি পায় না। সামনের দিনে যেভাবে বুকচিতি লড়াই করছে অন্যায় দুর্নীতির বিরুদ্ধে, আমাদের লড়াই জারি থাকবে এবং আমাদের লড়াই আরও তীব্রতর হবে। প্রশাসনের কাছে আমরা যাব, প্রশাসনের কাছে গিয়ে আমার মণ্ডল সভাপতিকে নিয়ে আমরা ওখানে অভিযোগ দায়ের করব এবং যাতে যারা এই ধরনের কাজ করেছে তাদের খতিয়ে দেখে তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য আমরা আবেদন রাখব। আমার নাম খোকন দাস, বিজেপি বোলপুর সাংগঠনিক জেলার জেলা সম্পাদক। কি দেখলেন আজ সকালে? আমি সকালে গেটটা খুলে, আমার স্ত্রী গেটটা খুলে রাখবে, খোলার পর আমাকে ডাকলে আমি দেখলাম একটা থলেতে সাদা থান ভরা রয়েছে, রজনীগন্ধা ফুলের মালা রয়েছে, আর এক প্যাকেট মিষ্টি আর একটা ধূপকাঠির প্যাকেট রয়েছে। দেখার পর দেখলাম যে কী হবে, আর কাউকে কী কারণ নেবে, কারণটা তো বলতে পারছি না। রাত্রিবেলা দিয়েছে, কে দিয়েছে না দিয়েছে সেটাও বলতে পারছি না। আমার ভয় তো লাগছে, আতঙ্কে আছি। হ্যাঁ, ছেলে বিজেপি করে। আমার নাম বিনোদ মণ্ডল, রামকৃষ্ণ বাবা। কি দেখলেন? আমি সকালে উঠে গেট খুললাম, খুলেই দেখলাম ওটা টাঙানো রয়েছে। কি কি আছে আমি তো ভিতরে দেখি নাই, আমি ছেলেকে ডেকেছি, ডাকার পর ও দেখেছে কি আছে। আমি তো ভয়ে হাত দিতে পারিনি, আমি স্বামীকে ছেলে বউকে বললাম। কি কারণে এইরকম? বলতে পারবো না কি কারণ। আতঙ্ক লাগছে আপনাদের? মনে তো হচ্ছে যে এটা কি কারণে, কেন রেখেছে, ভয় লাগছে এখন? লাগছে। আপনার ছেলে বিজেপি করে বলে এরকম? হতে পারে। কাকুলি মণ্ডল, রামকৃষ্ণ মণ্ডলের মা। কি হয়েছে? আজকে গতকাল রাত্রে এরকম কেউ করে দিয়ে গেছে, এগুলো রেখে দিয়ে গেছে বাড়িতে, সাদা থান, ধূপকাঠি, মিষ্টি প্যাকেট। হয়তো আতঙ্ক ধরানোর জন্য। আমি বিজেপির মণ্ডল সভাপতি নানুর মণ্ডলে, সেই কারণে হয়তো কেউ দমানোর চেষ্টা করছে বা আতঙ্ক ধরানোর চেষ্টা করছে, সেই কারণে এসব করে গেছে। এবারে মা সকালবেলাতে উঠেছে যখন লতা দিতে, তখন দেখছে এরকম অবস্থা, দেখে বাড়ির সব আতঙ্ক, আমাকে ঘুম থেকে ডাকে, আমি সেই দেখি এই অবস্থা। এতে একটা সাদা থান ভরা আছে, একটা মিষ্টির প্যাকেট ভরা আছে, একটা রজনীগন্ধা ফুলের মালা আর একটা ধূপকাঠি প্যাকেট। হয়তো কোনো সন্ত্রাসী পরিকল্পনা বা আমাকে মারার হুমকি বা কোনো কিছু আমাকে ভয় দেখানোর জন্য, দমানোর জন্য, যে বিজেপি যাতে না করি সেই কারণে হতে পারে। একদম কে করবে, হয়তো কোনো টিএমসি দুষ্কৃতি করবে বা কেউ করবে, কে করেছে এবার তো আমি তো দেখি নাই রাত্রেবেলাতে। ভয় লাগছে? ভয় তো কিছুটা আছে, বাড়ির লোকের ভয় আছে। এইবারে এখন দেখা যাক। আমার নাম রামকৃষ্ণ মণ্ডল, আমি নানুর মণ্ডলের বিজেপির মণ্ডল সভাপতি। নানুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।